হামজারবাগ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর থেকে কি করে স্বর্ণের কানের দুল চুরি করে নেওয়া হলো। এটা একটা চক্র। সবসময় বাচ্চাদের কাছ থেকে এভাবে কানের দুল চুরি করা হয়। একজন অপরিচিত মহিলা মেয়েটাকে পাগলের কানের দুল নিয়ে যাবে এই কথা বলে নিয়ে এসে যখন আমার বাসার ভিতরে এভাবে ফাঁকা দেখলো, তখন মহিলাটা এখানে মেয়েটাকে নিয়ে ঢুকলো। আপনারা খেয়াল করুন, মহিলাটা কিন্তু ফোনে কথা বলছে। আসলে সে কিন্তু ফোনে কথা বলছে না, মেয়েটাকে বোঝাচ্ছে যে তার মা তাকে ফোন দিয়েছে, মহিলাটাকে ফোন দিয়েছে, মহিলাটা তার মার সাথে কথা বলছে, তার মা ওকে বলছে কানের দুলগুলি নিয়ে নিতে। এই যে উপরে উঠে গেল, আমার যেহেতু দোতলার গেটে তালা, তাই এর থেকে উপরের সিঁড়িতে আর উঠতে পারে নাই। এখানে মেয়েটাকে নামিয়ে আনবে, এনে মেয়েটাকে বলবে তোমার আম্মু আমাকে ফোন করেছে, তোমার কানে কানের দুল আছে, এগুলো আমাকে দিয়ে দাও। মহিলাটা এখন অভিনয় করবে পাগল মহিলা আসতেছে, সেজন্য সে গেট পর্যন্ত গিয়ে এখন দূরে আসবে যে পাগল মহিলা আসতেছে, তোমার কাছ থেকে কানের দুল নিয়ে যাবে। এই কথাটা বলে মূলত মেয়েটাকে স্কুল থেকে বের করে আনছে। এই কথা বলে মেয়েটাকে এনে আমার বাসায় ঢুকে এখন আমার গেটে গিয়ে অভিনয় করছে পাগল মহিলা আসতেছে, তোমার কাছ থেকে কানের দুলগুলো নিয়ে ফেলবো, তোমার দুলগুলি আমার কাছে দিয়ে দাও, তাহলে সেফ থাকবে। এখন এখানে দাঁড়িয়ে মেয়েটার কাছ থেকে কানের দুলগুলো খুলে নিল। পরবর্তীতে মেয়ের কাছ থেকে আমি জানতে পারি যে এইভাবে দূরে গিয়ে আমার গেট পর্যন্ত, তারপরে আবার ব্যাক আসছে কেন এটা জিজ্ঞেস করার পরে মেয়েটা বলল উনি ওখানে গিয়ে দেখতেছে পাগল মহিলা আসতেছে, আমাকে মেরে ফেলবে, কানের দুল নিয়ে ফেলবে, সেজন্য আমি যেন ওনাকে কানের দুলগুলা দিয়ে ফেলি। এভাবে মেয়েটা ওই মহিলাকে কানের দুলগুলা দিয়ে ফেলে। ছোট মানুষ বুঝতে পারে না, যেভাবে বলছে ভয় লাগাইছে। আর তাছাড়া বলেছে তোমার আম্মু হচ্ছে ফাহিমার আম্মু। যখন তার বোনের নাম বলে তাকে এভাবে বলেছে, তখন সে শিওর হলো যে তার আম্মুকে চিনে। এই যে ওর কানের দুল নেওয়ানো হয়ে গেছে। আমি উপর থেকে যখন বলেছি কে কে কাকে চাচ্ছেন পায়ের আবার শুনে, তখন মহিলাটা হন্তদন্ত হয়ে তাড়াতাড়ি করে নেমে গেল এবং মেয়েটাকে নিয়ে চলে যাচ্ছে। মেয়েটাকে নিয়ে যখন চলে যাচ্ছে তখন মহিলাটা অন্যদিকে চলে গেল। মেয়েটা স্কুলে গেল, গিয়ে কানে হাত দিয়ে দেখছে তার কানের দুলগুলা নেই এবং মেয়েটা তাড়াতাড়ি করে আবার 10 মিনিট পরে আমার কাছে দূরে আসলো। স্কুলটা আমার বাসার কাছাকাছি, যার কারণে অল্প সময়ের মধ্যে আসা যায়। মহিলাটা অন্য গল্লিতে না গিয়ে আমার গল্লিতেই এলো এখানে কানের দুলগুলো চুরি করার জন্য। মেয়েটা আমার সাথে কথা বলে তাড়াতাড়ি করে আবার চলে যাচ্ছে। আমাকে জিজ্ঞেস করলো আন্টি যে মহিলা আসছে আপনি কি ওনাকে চেনেন? আমি বলেছি আমি কি করে চিনবো, আমি তো ওকে চেহারাও দেখলাম না। আমি উপর থেকে যখন বললাম তোমরা কে কাকে চাও, তখন তো মহিলা নেমে গেল, বলে যে হ্যাঁ আপনি এ কথা বলেছেন। মেয়েটা বাসায় গেল, আধা ঘন্টা পরে তার মাকে নিয়ে এলো। তার মা আমার কাছে আসার আগে নাকি স্কুলে গিয়েছে যে এভাবে কোন মহিলা আমার মেয়ের কাছ থেকে কানের দুল নিয়ে গিয়েছে। তখন টিচাররা বলল কে নিয়েছে সেটা আমাদের দায় না, আমরা জানি না। অবশ্যই টিচারদের দায় না, টিচাররা তো এতগুলি বাচ্চা, সব বাচ্চাদের দিকে লক্ষ্য রাখা ওনাদের পক্ষে সম্ভব না। ওর মাকে নিয়ে যখন আমার কাছে এলো, আমি ওনাকে সব কিছু সুন্দর করে ডিটেলস বুঝিয়ে বললাম এবং সিসিটিভির ফুটেজ দিলাম। তখন উনি বিশ্বাস করলো আমার কথা। সিসিটিভির ফুটেজটা ওনার হোয়াটসঅ্যাপে আমি দেওয়ার পরে উনি সেটা নিয়ে বাসায় চলে গেল। বাসায় চলে গিয়ে আমাকে আবার উনি ইনফর্ম করলো স্কুলে এটা নিয়ে। যখন সিসিটিভি ফুটেজটা উনি দেখাইছে তখন টিচাররা বলছে এটাতে আমাদের কোনো কিছু করার নেই, আমরা কিছু করতে পারবো না। তো উনি ওনার মেয়েকে নিয়ে আমার কাছ থেকে চলে গেল। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনাদের মেয়ে বাচ্চাগুলোকে আপনারা দামি জিনিস স্বর্ণালঙ্কার দিয়ে স্কুলে পাঠাবেন না। এখন তো দেখতেছেন সবখানেই বাংলাদেশের যে বাচ্চাদের